ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার বসিয়া চোখের পানি ঝরায়া কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার মুসিলেন নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবজি তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দারোয়ান বলছে হুজুর নওদা গ্রামে আপনার অমুক বান্দা দরুদ পড়েছে তার বাপের নাম এই তার দাদুর নাম এই বংশের মানুষ তো ঘরের দারোয়ান যদি এমন হয় তো ঘরওয়ালা কেমন হবে কথা বলেন না কেন দারোয়ান কে ফেরেশতা ঘরের মালিক কে রাসূলুল্লাহ জোরে বলুন আমার নবীর দরবারে দারোয়ান এরকম নওদা গ্রামে দরুদ পড়লে তার নাম ধরে বাপের নাম ধরে দাদুর নাম ধরে বংশের নাম ধরে জায়গার নাম ধরে নবী পাকের কাছে বলেন তাহলে আমার নবীর ক্ষমতা আছে আল্লাহ জানাতে চাচ্ছেন দারোয়ান যদি এমন হয় তা যার খেদমতের জন্য দারোয়ান তিনি কেমন হবে নাকি আব্বা আমার এগুলো বুঝতে হবে তাহলে আমাদের ঈমান ফেরেশতাদের উপরে তারপরে ওয়া কুতুবিহি কিতাবের উপরে 104 খানা কিতাব তার মধ্যে 4টি বড় তাওরাত জব্বুর ইনজিল কোরআন শরীফ আমরা জানি কোরআন শরীফ শুধু রমজান মাসে অবতীর্ণ হয়েছে আর কিছু হয়নি তাওরাত রমজান মাসে নাজিল হয়েছে ইনজিলও রমজান মাসে নাজিল হয়েছে জব্বুরও রমজান মাসে নাজিল হয়েছে কোরআন শরীফও রমজান মাসে নাজিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যত কিতাব আছে সমস্ত কিতাবের থেকে বাবা যাহা কিছু আছে সব আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন জোরে বলুন তাওরাতে যা আছে সব কোরআন শরীফে ইনজিলে যা আছে সব কোরআন শরীফে জব্বুরে যা আছে সব কোরআন শরীফে বাপ আমার আর পুরা কোরআন শরীফে যা আছে সব কিছু আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহা শরীফের ভিতরে আর পুরা ফাতিহা শরীফে যা আছে আল্লাহ সব দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা আছে আল্লাহ পাক সব দিয়েছেন বিসমিল্লাহর বায়ের ভিতরে আর বিসমিল্লাহর বায়ের ভিতরে যা আছে সব আছে ওই নোক্তার ভিতরে আর মাওলা আলী বলেন আমি হলাম ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি ইলমের দরিয়া আমার আলী তার দরওয়াজা আলী বলেন এ জগৎবাসী सुन देख ले मैं आली हूं ये कुरान जो तुम देख रहे हो ये खामोश कुरान और मैं वो आली हूं जो बाका नुक्ता है मैं खामोश नहीं मैं बाका नुक्ता हूं मैं बोलते कुरान हूं उसी आली से वली आए हैं औलिया आए हैं आली से वली हुआ है जोरे बोलूं सुभान अल्लाह आली वाला ही हलो वली वाला আর জোরে বলেন কথা কি বোঝা যাচ্ছে
এখন কেউ বলে আমি আলী মানি, নবী মানি, কিন্তু অলি মানি না, তাহলে আমার নবীর কথা অমান্য করেছে। কারণ নবী বলেছেন আমি ইলমের দরিয়া, আলী তার দরওয়াজা। এখন আলী হয়ে জ্ঞান নিতে যেতে হবে। ইলম অর্থ জ্ঞান, আর জ্ঞানের দরজা আলী। আলী হয়ে দরজা দিয়ে যে যাবে সে ব্যক্তি সঠিক জ্ঞান পাবে। জ্ঞান আবার দুই রকমের, ইলমে মারেফাত, ইলমে শরিয়াত। এক নাম্বার শরিয়াত, দুই নাম্বার মারেফাত। শরিয়াতের জ্ঞান সারে আ, সারে অ, এ বি সি ডি, আলিফ বা তা সা, এটা হলো লিখিত বিদ্যা। একে বলা হয় শরিয়াতের জ্ঞান। স্কুলে পাওয়া যায়, পাঠশালায় পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। আর একটা জ্ঞান ইলমে মারেফাত, যেটা আল্লাহ পাকের দয়াতে রাসূলে পাকের সিনা হতে, রাসূলে পাকের সাহাবী হয়ে আউলিয়ায়ে কেরামের কাছে যে এসেছেন, এটাকে বলা হয় ইলমে মারেফাত। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয়েছেন উনি প্রকৃত জ্ঞানী হয়েছেন। আর যিনি এই দুই রকমের জ্ঞান অর্জন করতে পারেননি, তার কথা শুনে মানুষ শরিয়াতের আমল তো করবে, কিন্তু তরিকত বুঝবে না, হাকিকাত বুঝবে না, মারেফাত বুঝবে না। আপনি আমি জানি কোরআন শরীফ আয়াত হলো 6666 আয়াত। জেনে রাখো শরিয়াতের মোল্লা 6666 আয়াত আমভাবে প্রচারিত। এর দুইটি মত পাওয়া যায়। আর একটা মতে বলা হয় 6242টি আয়াত। যুবক, এখন 6666 আয়াত, এটা আমভাবে প্রচারিত। শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তুমি শরিয়াতের মোল্লা, শরিয়াত শিখাচ্ছ আমাদেরকে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 500 আয়াতে চলে শরিয়াত। তরিকত চলে 1900 আয়াতে। 19 আর 5 কত হয়? জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? কত শ? 2400। 19 আর 5 একটু জোরে বলেন। 2400। ভুল হয়নি, অঙ্ক তো সবাই জানে। 19 আর 5 24। কটা গেল? শরিয়াত আর তরিকত। মারেফাতের আয়াত হলো 21, তাহলে কত হলো? 24 আর 21 45। আর হাকিকাতের আয়াত হলো 2166, তাহলে 45 আর 21 66 আর ওই 66। বাপ আমার, এই 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন? শরিয়াত তরিকতে, তরিকত শরিয়াতে, আর মারেফাত হাকিকতে গোজা মিলে ওয়াজ করে। বাপ আমার, আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে, পিপে গাছের ছাল কলা গাছে দিয়ে আম পাবলিকের মধ্যে গন্ডগোল পাকিয়ে মাজারে কিছু নাই তারা বলে, আর আমরা বলি বাজারে কিছু নাই, যদি কিছু পাও তো মাজারে যাও। জোরে বলো। ওরা বলে বাজারে মাল, আর আমরা বলি বাজারে না, মাজারে মাল। কোথায় মাল? মাজারে। এখন এই মাজার বলো ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা, মাজার বলো দখল করে নিয়েছে। কে নিয়েছে? আমাদের প্রিয় সরকার নরেন্দ্র মোদী, তার নাম জেনে রাখা দরকার। আমাদের প্রিয় সরকার একদম কলজে পা দে তাদের টুটি বার করে নেওয়ার নাম হলো সরকার। বাপ আমার, আমি বলতে চাই, আমাদের মুর্শিদাবাদ জেলার কাটরার মসজিদ নিয়েছে 44 ধারা জারি, নামাজ পড়লেই কেস হয়। আমাদের মালদা জেলা আদিনা মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। আমাদের বাবরি মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। এবার প্রত্যেক গ্রাম এলাকার মহল্লার মসজিদে হামলা করেছে। শুধু মসজিদ করিনি, বাপকে, মাকে, দাদাকে, দাদিকে দাফন করেছি যে গোরস্থানে, সে গোরস্থানটা পর্যন্ত নিয়েছে। হে বাবা, যে কবরস্থানে আমরা আমাদের জানের প্রিয় দাফন করেছি তাদের পর্যন্ত ছাড়িনি। শুধু তাই না, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে গিয়ে কোরআন মাজিদ পাবে, যেখানে গিয়ে হাদিস শরীফ পাবে, যেখানে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বুঝবে, সেটা পর্যন্ত নিয়েছে। বাকি কি রেখেছে?
ঈদগাহ তাও নিয়ে নিয়েছে। আমরা মুসলমান, আমাদের খুব দুর্দিন সম্মুখে, তাই আমাদের আলামত। যুবক আমার, নিশ্চিত আপনার ইউটিউব খেয়াল করে দেখতেছেন, আমি এমন ব্রেন খারাপ আমার, আমি কি করব চিন্তায় পাচ্ছি না, খুব টেনশনের মধ্যে। পড়তে যাচ্ছি তো পড়া হচ্ছে না, আর ওয়াজ করতে ভালো লাগছে না, কথা বুঝতে পারেননি, আর বক্তব্য দিতে ভালো লাগছে না। কারণ এমন সরকার আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। এখন আমাদের এক হওয়ার সময় এসেছে বাবা। ওরা কিন্তু জানবে এরা মুসলমান, ওরা জানে না কোনটা কি, কোন দলের কি। ওরা জানে এরা কলেমা পড়েছে, নবীর মানেই মুসলমান। ভাঙ মার, গোরস্থান লে, মাদ্রাসা লে, মাজার লে। 6,40,000 একর জমি, 6,40,000 একর জমি ওয়াকফ সম্পত্তি আমাদের সরকার নিয়েছে। কি মনে করছে? এ যুবক, আমাদের আর দলাদলি নয়, এক হতে হবে, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। চলুন আমি আপনাদেরকে ছোট্ট করে আমি ওলি আল্লাহর জীবনী শোনাবো, কারণ জীবনী শুনতে চেয়েছেন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে হবে আল্লাহর ইবাদত, নামাজ। আব্বাজি আমার, এখন আমাদের নামাজি খুঁজে কম পাওয়া যায়, মাজারের খেদমতকারী অনেক পাওয়া যায়, নামাজি কম পাওয়া যায়। নামাজের কথা বললে মনের ভিতরে দুঃখ হয়, সব পারবো হুজুর, নামাজ আমি পড়তে পারবো না। যুবকরে, এই নামাজের জন্য আপনার আমার নবী মক্কার মাটিতে আঘাত প্রাপ্ত হয়েছেন, এই নামাজের জন্য আমাদের নবী মদিনা শরীফে আঘাত প্রাপ্ত হয়েছেন। এই নামাজ আমাদেরকে পড়তেই হবে। কোন ঘরে আমরা দেখি বাপ নামাজ পড়ে তো মা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে তো বাপ নামাজ পড়ে না। সন্তান যদি সকালবেলা উঠে স্কুলে না যায়, তাহলে তার পিতা ডেকে বলে, এ বাবা, তুমি যদি স্কুলে না যাও তুমি মূর্খ থেকে যাবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। স্কুলে না গেলে বকাবকি শুরু হয়ে যায়। কিন্তু মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমিয়ে রয়েছো, একবারও তুমি উঠে ডাকলে না, বাবা উঠো নামাজ পড়তে যেতে হবে। তুমি লেখাপড়া শিক্ষার জন্য বাচ্চাকে স্কুল যাওয়ার জন্য তালিম দিতেছ, কিন্তু বাচ্চা আল্লাহওয়ালা হওয়ার জন্য মসজিদের জন্য তালিম না আছে। বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। আব্বা আমার আল্লাহ পাকের একজন প্রিয়া বান্দি, হে বাবাজি আমার, তার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। সন্তানটা যখন আপনার কিনা 7 বছর বয়স হয়েছে, বাচ্চাটাকে বলে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। সন্তানটি ডাক দিয়ে বলেন, মা নামাজ পড়লে কি পাবো? বলে, নামাজ পড়লে তুমি মিষ্টি পাবে বাবা। বাবা প্রতিদিন নামাজ পড়ে, ওয়াক্তে নামাজ পড়তে যাওয়ার জন্য উযু বানাতে যায়। জননী মা নামাজে পড়ার জন্য চিনির পুরিয়া বানায়া দেয়, দিয়া পাটির নিচেতে রেখে দেয়। বেটা ফরিদ উযু বানায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে রে বাবা। নামাজ আদায় করি, পাটিটা যখন উঠিয়ে নেয়, চিনির পুরিয়া পায়, আনন্দ করে আপনার চিনিগুলো খায়। আর মাকে বলে, মা যার ইবাদত করি সে কত ভালো, আমাকে মিঠাই খাওয়া। আব্বাজি আমার, বেটা আমার নামাজ আদায় করি, নামাজ আদায় করতে করতে আব্বা আমার একদিন বেটা আপনার কিনা রাস্তাতে আছে, আসরের আযান ধ্বনি কানে এসেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। বেটা রাস্তাতে উযু বানিয়েছে, আর বাড়িতে এসে নিজে নিজে যাই নামাজের পাটি পেতে নিয়েছে। এমন সময়তে মায়ের নজর পড়ে গেল। মা ডাক দিয়ে বলছে, বাবারে কি ব্যাপার, তুমি কি উযু বানাবে না? বাবা উযু বানাবে না। বেটা ডাক দিয়ে বলে, জননী আজ আমি উযু
করে এসেছি। মা ডাক দিয়ে বলে বাবা এখন তুমি উজু করে এসেছো, পাটি পেতে নিয়েছো, ঠিক আছে বাবা নামাজ আদায় করো। মায়ের মনে কিন্তু বেদনা শুরু হয়ে গেল। মালিক আমার রব, আমার একটি মাত্র ছেলে নাম তার ফরিদ, তাকে নামাজি বানানোর জন্য প্রতি ওয়াক্তে আমি তাকে উজু বানাতে যাই আর পাটি পেতে দেই, চিনির পুরিয়া করে করে পাটির ভিতরে ভরে দেই। বেটা আমার নামাজ আদায় করে, নামাজের পরে পাটি তুলে আপনার আল্লাহর ইবাদত করে, শুকরিয়া আদায় করে আর মিঠা খায়। আজ যদি আমি আমার বেটার সম্মুখে চিনির পুরিয়া ভরে দেই, আমার বেটা হয়তো ডাক দিয়ে বলবে মা আল্লাহ তো মিষ্টি দেয় না, তুমি আমাকে মিষ্টি দাও, ওই আল্লাহর ইবাদত করা যাবে না। আয় আমার মালিক আপনার দরবারে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকে লজ্জিত করো না, আমাকে অপমানিত করো না, আমাকে বঞ্চিত করো না। আমার মালিক আমার বেটাকে ঝুঁকানো আপনার দরবারে আমার কাজ, আর আমার বেটাকে কবুল করা তোমার কাজ। ইজ্জতের মালিক কে? অপমানিত করার মালিক কে? আব্বা। আল্লাহ যারে ভালোবাসে ইজ্জত দেয়। এই যুবক আমার পাশাপাশি আমি আরো বলে যাই, ও সোনা মানিকেরা আমার ইজ্জত দিবেন তিনি, সম্মান দিবেন তিনি। যুবকরে আমার একজন আল্লাহর ওলি ছিলেন যে ওয়ান আরবি মানুষ, তাই তাকে আজমি বলা হয়, যার নাম হলো হাবিবে আজমি। তার কাজ ছিল সুদের ব্যবসা করা। কি ব্যবসা? কিসের ব্যবসা? সুদের ব্যবসা। আব্বা আমার মানুষের কাছে আপনার সুদের ব্যবসা করত, এই ছিল তার কর্মজীবন। এখন হাবিবে আজমি করলো কি, সুদের টাকা এক বাড়িতে নিতে গেল। ওই সুদের টাকা নিতে যখন যাই, বাড়িওয়ালা বাড়িতে ছিল না, তার বাড়িতে তার স্ত্রী ছিল। এমন সময় ভিতর থেকে আওয়াজ দেয়, ও গো হাবিবে আজমি, আমাদের বাড়ির মানুষ তো বাড়িতে নেই, সুদের টাকাও আমার কাছে নেই, আছে শুধুমাত্র একটি বকরির মাথা। ছাগল জবাই করার পর ছাগলের মাথা আছে, বলে ওই মাথাটা আমাকে দাও। মাথাটা বাড়িতে নিয়ে গিয়েছে, বিবিকে ডাক দিয়ে বলছে বিবি রে সুন্দর করে রান্না বাড়া করো। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার কাঠ নাই, রুটিও নাই, যাও। সঙ্গে সঙ্গে হাবিবে আজমি করলো কি, আর এক বাড়িতে চলে গিয়েছেন, যাইয়া বলছেন সুদের টাকা দাও। সুদের টাকার পরিবর্তে আপনার আটা এনেছে, সুদের টাকার পরিবর্তে রুটি এনেছে, কাঠ এনেছে। বিবিকে এনে দিয়ে বলছে এবার রান্না করো। সুন্দর করে ছাগলের মাথাটা রান্না করেছে বাবা। এমন সময়তে গোশত রান্না হয়েছে, পাত্রে আপনার ঢেলেছে। হাবিবে আজমিকে খেতে দেবে বাবা। ও সোনা মানিকেরা রুটি দিয়ে আপনার গোশত খাবে, পাত্রতে রুটি যেই না গোশত ঢেলেছে, এদিকে দরজার ভিতরে একজন ফকির এসেছে। আসার পরে আওয়াজ দেয়, ওগো বাড়ির মালিক কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফকির আসার সময় পেল না, যাও এখানে কিছু পাবা না, চলে যাও। ফকির তো চলে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, তার বিবি করলো কি, ওই পাত্রটা খুলে দেখে, ওই বাবা গোস্তের পাত্রটা গোস্ত আর নাই, সব গোস্তের পাত্রে রক্ত ভর্তি হয়ে গেল। আজমির বিবি ডাক দিয়ে বলতেছেন আমার স্বামী আসুন একটু ভিতরে আসুন, দেখুন পাত্রটা একটু আপনি খানিয়ে দেখুন। এখন বিবি চাইয়া দেখে গোস্তের পাত্রে রক্ত ভর্তি, গোস্ত নাই। এ বাবা হাবিবে আজমি দেখে গোস্ত নাই, রক্ত ভর্তি হয়ে গেছে। হাবিবে আজমি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি? রান্না হলো গোস্ত, ছাগলের মাথা, গোস্ত নাই। ফকির চলে গেল। হে বাবাজি আমার গোস্ত রক্ত পরিণত হয়ে গেল। এই সোনা মানিকেরা আমার, হাবিবে আজমি মনে মনে চিন্তা করে আমি বুঝি অপরাধ করে ফেলেছি। হে বাবাজি আমার, রাস্তা দিয়ে হাবিবে আজমি চলে যাচ্ছে। তখন এক বাচ্চা না খেলাধুলা করছে আর বলছে, হে বালকেরা খবরদার সরে যাও। হাবিবে আজমি যে জোরে জোরে চলে, ওর পায়ের ধুলা যদি আমাদের গায়ে লেগে যায়, সে একজন নাপাক মানুষ, আমরাও নাপাক হইয়া যাব। হাবিবে আজমি
চলে যায় রাস্তা দিয়ে, চিন্তা করতে চাহারে সুদের টাকা মিলেই বলে বুঝিয়ে এরকম অবস্থা। আব্বাজি আমার সোনা মানিকেরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেলেন হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, ইলমে শিক্ষা করে কিছু নসিহত শুনলেন। বাবা হাসান বাসরি কে ছিল জানেন? আমার নবী পাকের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন যিনি, তিনি হলেন হাসান বাসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছিলেন, তিনি হলেন হাসান বাসরি। ওনার দরবারে উনি আপনার শিক্ষা গ্রহণ করলেন, কিছুক্ষণ ইলম শিখলেন, ওখান থেকে আবার বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে রাস্তাতে দেখতেছেন একজন ব্যক্তি দেখে হাবিবে আজমিকে পালাতে আরম্ভ করেছে। আমার কাছে টাকা পাবে, হাবিবে আজমি এই রাস্তা দিয়ে পালায়। এমন সময়তে হাবিবে আজমি বলে হারে ওর থেকে আমার পালাতে হবে, ও পালালে হবে না। মনে মনে চিন্তা করেছে আর সুদের টাকা নেব না। এলাকায় আপনার এলান করে দিয়েছে যাদের সোনা দানা জমি জায়গা দলিল পত্র আছে তোমরা সব নিয়ে যাও, আমি হাবিবে আজমি তোমাদের সব ফেরত দেব। আব্বাজি আমার সোনা মানিকেরা এলাকায় প্রচার হয়ে গেল, সবাই আপনার জিনিসগুলো ফেরত পেল। হাবিবে আজমি তওবা করে নিয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন, বালকেরা আওয়াজ দেয় দেখো হাবিবে আজমি চলে আসতেছে, হাবিবে আজমি চলে আসতেছে। খবরদার বালকেরা বিয়াদবি করো না, সামান্য যদি বিয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহ গো সামান্য কালকে আমি তওবা করেছি মন থেকে, আর বালকের মনে আমার জন্য কত মায়া দিয়ে দিয়েছো। ওরে বাবাজি আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় সেই ব্যক্তি ইজ্জত পায়, আল্লাহ যারা অপমানিত করে ওই ব্যক্তি অপমানিত হয়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিয়ায়ে ফেরাতের নিকটে চলে গেলেন। ছোট্ট একটা বাসা বেঁধে তার ভিতরে ইবাদত করেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যখন সব দান ধন করে দিয়েছেন কিছু নাই, দরজায় একটা ফকির এসেছে। হাবিবে আজমি নিজের গায়ের জামাটা খুলে ফকিরকে দিয়েছেন। জোরে বলুন ওরে আল্লাহর কাঙ্গা হলে পরে আল্লাহ পাওয়া যায়, অহংকার করিলে তাতে আল্লাহ বেজার হয়, ওগো আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা আমার, হাবিবে আজমির ঘরে আবার একটা ফকির এসেছে। এখন শীতের সময় কিছু তো বাড়িতে দেওয়ার মতো নাই, যিনি লক্ষ লক্ষ টাকার মালিক আজ তার কিছুই নাই। এখন বিবিকে ডাক দেয়, বিবি রে তোমার যে শীতের একটা চাদর আছে এই চাদরটা তুমি দিয়ে দাও। বিবির কাছ থেকে চাদরটা নিয়ে ফকিরটাকে দিয়ে দেয়। শীতের রাত স্বামী স্ত্রী আপনার কষ্ট পায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহান। দরিয়ায় ফেরাতের নিকটে বাসা বেঁধে আল্লাহ আল্লাহ করে। এখন দরিয়ায় ফেরাতের নিকটে আল্লাহ আল্লাহ করে, স্ত্রী ক্ষুধার্ত কয়েকদিন, স্বামী বাড়ি এসেছে, এসে বিবি বলছেন আমি তো বিশাল ক্ষুধার্ত, একটু খাবার ব্যবস্থা করেন। তা বলছে আমি এমন মালিকের কাজ করি, কেবলমাত্র দুদিন কাজ করলাম, বিশাল দয়ালু মালিক, তো আমাকে বলেছেন অন্তত সপ্তাহখানি কাজ করার পরে তারপর আমি চাইব, এখন আর আমি কিছু চাই না। বিবি ক্ষুধার্ত, উনি আবার চলে গেলেন। সেই দরে ফেরাতের নিকটে দিন রাত ইবাদত করতেছেন, আল্লাহ আল্লাহ করেই চলেছেন। বাবা এক সপ্তাহ এদিক যেতে না যেতে বাবা চারজন ব্যক্তি এসেছে, একজনের মাথায় আটার বস্তা, একজনের মাথায় সবজি, একজনের মানে চাল লাগবে, মাল মশলা সোনা দানা টাকা তরি, চারজন চার রকম মাল নিয়ে দরজায় হাজির। দরজায় আওয়াজ দেয় কে? না তো এই বাড়িওয়ালা মালিকের কাজ করেন, তাই বাড়িওয়ালা মালগুলো পাঠিয়ে দিয়েছে। জোরে বলো ও বাবা। এমন সময়তে
দরজা খুলে দেখে মাল অনেক, সব ভিতরে তারা রেখে ভালো করে এসেছে। এখন বললেন, শোনো, আপনার স্বামী বাড়ি এলে বলবেন যত বেশি কাজ করবে তত বেশি আরো মজুরি দেবেন বলেছেন মালিক। জোরে এখন হাবিব আজমি তো জানেন না, এক সপ্তাহ পরে বাড়ি এসে দেখে সুন্দর রান্না হয়েছে। এমন রান্না যখন হয়েছে, হাবিব আজমি বলে কোথায় পেলে? তো বলছে যে মালিকের কাজ আপনি করছেন সেই মালিক পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। রুটি খেতে বসেছে, একটা কাক এসেছে ছুটে, বাবা রুটির পাত্রতে একটা রুটি গালে করে নিয়ে আপনারা বানা দিয়েছে। জুনায়েদ বাগদাদি বলে কি ব্যাপার, কাক কেন আমার থালা থেকে রুটি নিয়ে গেল? কাকের পিছনে পিছনে চলে যায়। আব্বাজি আমার যাইয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে আপনার গাছের সঙ্গে বাঁধা আছে, হাত তার বাঁধা, পা তার বাঁধা, সে নড়তে পারে না। কাক তার বুকের উপরে বসে রুটির টুকরা করে করে গালে ভরে ভরে দেয়, আর ওই গাছে বাঁধা ব্যক্তি রুটিটা খায়। জুনায়েদ বাগদাদি কাছে যাইয়া বলে, বন্ধুরে গাছের সঙ্গে তুমি কেন বাধা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা জুনায়েদ, এই রাস্তা দিয়ে আমি সফরে যাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে আমার মালবাত্তা নিয়ে নিয়েছে, আর আমার সমস্ত কিছু নিয়ে গাছের সঙ্গে বেঁধে গিয়েছে। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ মশা মাছি সার পোকা পিপিলিকা যদি তোমার রিজিক খেতে পাই, আমি তোমার শ্রেষ্ঠ জীব, আমি কি রুজি পাবো না? তাই আমার আল্লাহ প্রতিদিন এই কাকের দ্বারাতে দুখানা করে রুটি খাইয়ে দেয়। হ্যাঁ, রুজি কে দেয়? রুজির মালিক কে? অপমান করার মালিক কে? বেইজ্জতি আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি চুল দিলে তোলে, কেউ ঠ্যাং ধরে নামাতে পারবে? বান্দা আল্লাহর হও, আল্লাহর হও। এ দুনিয়া ক্ষণিকের জন্য বাবা, আল্লাহর হয়ে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে ত্রুটি করেন না বাবা। মা জননী আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে অপমানিত করো না, আমাকে লাঞ্ছিত করো না, আমাকে বঞ্চিত করো না। আল্লাহ আপনার দ্বারে আমি ফরিয়াদ করি, আমার বেটা ফরিদ যেন আজকে চিনি পায়। আজ যদি চিনি না পায় আর হয়তো নামাজ পড়বে না। ঝুঁকানো আমার কাজ, কবুল করা আপনার কাজ। মায়ের দোয়া কবুল হয় না? মায়ের দোয়া, বাপের দোয়া, বাপ মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, তারও দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন। হে বাবা, আজ ওই মা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এদিকে বেটা নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে দেখে পাটি উঠিয়েছেন যখন চিনির ছোট্ট একটা গর্ত। জোরে বলুন, কের গর্ত? চিনি। মা আওয়াজ করেছে। মা সবুরা বলেন, কি ব্যাপার বেটা, আমার চিনি পাইনি নাকি? আজকে এমন করছে, কি করে মুখ দেখাবো? কি হয়েছে বাবু, চিনি পাওনি? মা চিনি পেয়েছি, তবে প্রতিদিন পুরিয়া, আর আজকে গর্ত। সুবহানাল্লাহ বলেন। বেটা বলে কাছে আয়, মা ডাকছে বেটাকে, বেটা রে কাছে আয়। বেটা যেই কাছে এসেছে, বুকে চেপে ধরেছে, কপালে চুমা দিয়েছে। বেটা, প্রতি ওয়াক্তে আমি মা তোমাকে চিনি খাওয়াতাম, আজ স্বয়ং যার ইবাদত করো সেই আল্লাহ তোমাকে চিনি দিয়েছে। সেই থেকে ফরিদের নাম হয়ে গেল ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় না কেন জানেন? আমরা কিছু পাই না, আমাদের নামাজ তো নাই। আছে আছে নামা। এক মাস ছিল রমজান মাসে, রোজাও গেছে, আর আবার খাবার নিয়ে ফাতিহাও পড়ি না, খাবার ইফতারের জন্য অপেক্ষাও করি না। 11 মাস আজাব না, ঠিক না? আপনারা যারা বসেছেন কেউ বেনামাজি এখানে নেই, সবাই নামাজি। তবে হিসাব কেউ বছরে 2 বার ঈদের নামাজে যায়।
কেউ সপ্তাহে একবার জুমার নামাজে যায়, কেউ দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজে যায়, আবার কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, আবাবিন পড়ে, ইশরাক পড়ে। বাবাজি এমন করে বিভিন্ন ইবাদতের সঙ্গে জীবন কাটায়। নামাজি সবাই, তবে হিসাবটা এরকম পাওয়া যায়। এই নওদা গ্রামে আমি অনেকবার এসেছি, আজও আল্লাহ আনিয়েছেন। আল্লাহর একজন ওলির দরবারে, ওলি হয় তারা, নামাজি হয় যারা, নাকি? কিন্তু আজকে এই যুগে ভণ্ড পীর বেরিয়েছে কিছু। কি পীর বেরিয়েছে? ভণ্ড পীর। নামাজও নাই, রোজাও নাই। আব্বা আমার, এমন পীরও কিছু আছে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। এটা শোনাবো আমি আপনাদের, তবে এখনো টাইম আসেনি, সময় শোনাবো। এখন বেটা নামাজি, বেটাকে মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছে, আলেম বানাবে। কোন সন্তান যদি আলেম হয়, তার আব্বা আর মাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ দয়ার জান্নাতে নেবেন। আমার নবী বলেন, আলিম হলো আমি নবীর বন্ধু। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো আলিমগণ। জোরে বলেন, আলিমকে দেখা দেখি, জোরে বলেন না। কিন্তু আলেম যেন জালেম না হয়। আলেম আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। শুনলেন? আমারে কি সইতে পারে না। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আছে আলেম 3 প্রকার। গাউসে পাক একটি কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন, তার ভিতরে বলেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম খাঁটি আলেম, আমল করে, কিতাব পড়ে। এই আলেম যদি কোনো গ্রামে যায়, তো ওই গ্রামের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে। 2 নাম্বার আলেম কিতাব পড়ে, আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে, কিতাব পড়ে না। তো 2 শ্রেণীর আলেম ভর্তি হয়ে গেছে। এই 1 নাম্বার আলেম পাওয়া মুশকিল হয়ে গেছে। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, গিয়ে দূর দূরান্ত হলো মাসে হয়তো একবার 1 সপ্তাহ ছুটি নেয়, এই জুমা পড়িয়ে যায়, আর পরের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসে। এখন বৃহস্পতিবার ওরা আসার কথা, এখন কমিটি লোক, হুজুর এলেন না। আমার ছেলের বেটার ব্যাপক শরীর খারাপ, আমি যেতে পাচ্ছি না। এদিকে বেটার কিছুই হয়নি। এটা মাঝে না? কত হুজুর লেভেল, কত জনের মেয়ে নিয়ে পালিয়ে গেছে ইমামতি করতে করতে, আছে না? আমি ভুল বলতেছি? আমার বাবা সইতে পারে না, এই জন্য মৌলবীরা কত মৌলবী লেভেল। আচ্ছা, সব মৌলবী ওই 2 শ্রেণীর আলেম কিন্তু নবীর ওয়ারিস না। এই 1 নাম্বার আলেমটা খাঁটি আলেম। এটা হলো এই ব্যক্তিকে দেখলে সওয়াব হবে। খুব ভালো করে বোঝেন। এখন বেটাকে মাওলানা পড়তে দিয়েছে, বেটা মাওলানা পড়ে, মাদ্রাসায় পড়ে, ইলমে শরিয়াত পড়াশোনা করছে, কোরআন শরীফ শুরু করলো, আমোদনামায় বাবা মিজান, মুনসাইব, নহমি, হেদায়েতুন নূহ, কাফিয়া, এইভাবে সারেজামি, মেশকাত এক এক করতে করতে একদম সহিহ মুসলিম, বুখারী পড়ে আলেমের পাগলি লিয়েছে। একদিন ওই আপনার মসজিদের বারান্দায় বসে একটি কিতাব পড়ছে। কিতাবটার আরবিতে নাম হলো নাফে, যার বাংলা অর্থ উপকারকারী। ওই কিতাব পড়তেছেন, হঠাৎ একজন
ওই আল্লাহওয়ালা মানুষ এসে হাজির হয়ে গেছে। বাবা তোমার নাম? আমার নাম ফরিদ। তুমি কি পড়ছো বাপ? একটি কিতাব পড়ছি যার অর্থ উপকারকারী। বাবা ওই কিতাব তোমার উপকার করেছে? হুজুর আমি এখনো বুঝতে পারিনি। তিনি বলছেন বাবা এটি অর্জন করছো তুমি ইলমে শরিয়াত, আর তোমার এখন প্রয়োজন ইলমে মারিফাত। বাবা তুমি এখন ওই কিতাব পড়া বাদ দিয়ে আমার সঙ্গে চলো। জোরে বলুন। তিনি বলছেন আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে যাব না। কেন যাব না? আমার দুনিয়াতে মা আছে, আব্বা তো নাই, মা জননী বেঁচে আছেন। আমার মায়ের কাছে আমি হুকুম নেব, তারপরে যাব। আর আমি হলে কি বলতাম, মা দরকার নাই, লাভ যখন আপনার সঙ্গে যাব, কিন্তু মায়ের খেদমত দরকার আছে না নাই? কথা বলেন। বাপের খেদমত দরকার আছে না নাই? আজ মা আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত। কত মা বৃদ্ধাশ্রমে রয়েছে, বিবিকে নিয়ে আনন্দ করে, মাকে ভাত দেয় না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক কিনা? বিবি পেয়ে মা বাবা ভুলে গেল, মনেই নাই। তুমি তোমার মাকে কষ্ট দিও না। যুবকরা আমার এমনি করে ফরিদ বাড়িতে চলে গেলেন। মা জননী ডাক দিয়ে বলছেন বাবা ফরিদ কথা বললে না, কিছু করলে না, হঠাৎ করে তুমি খবরও পাঠালে না, মাদ্রাসা থেকে কেন বাড়ি এসেছো? ফরিদ ডাক দিয়ে বলে আম্মা আমার মনের ভিতরে জ্বালা, আমার মনের ভিতরে যন্ত্রণা। কি যন্ত্রণা বাবা? আমি মসজিদের বারান্দায় কিতাব পড়তেছিলাম, একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ আমাকে বলেছে বাবা ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। মা আপনার কাছে আমি জানতে এসেছি, ইলমে মারিফাত যদি আমি না শিক্ষা করি আমি কি প্রকৃত জ্ঞানী হতে পারবো না? মা ডাক দিয়ে বলে বাবা যিনি এই কথা বলেছেন তিনি সত্যি কথা বলেছেন। ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুই রকম বিদ্যা অর্জন করলে তাকে প্রকৃত জ্ঞানী বলা হয়। এখন বেটা মায়ের কথা শুনে বলে সত্যি তো, তাহলে মায়ের অর্ডার আছে, বাবা যাও তুমি ইলমে শরিয়াত অর্জন করেছো, এখন ইলমে মারিফাত তোমার দরকার। ফরিদ চলে গেলেন, কোথায় পাবে তার আর খবর সন্ধান নাই। উনি জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলে যাই ছোট্ট একটা ঘর বানিয়ে তার ভিতরে আল্লাহ 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 করতেছেন। সুবহানাল্লাহ বলে। ৩৬ বছর কারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালে আবার পায় যে ১৬ আনা। যার ইচ্ছা তারে দিয়ে মিলায় তৌহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। অত সহজ না বাবা। এখন একদিন, ২ দিন, ১ সপ্তাহ চলে গেল, ধ্যান ভেঙে গেল। বার হয়েছেন, গাছের পাতা ছুঁয়েছেন, ছুঁয়ে চিবিয়ে চিবিয়ে তার রস দিয়ে ক্ষুধা নিবারণ করে আবার ধ্যানে মশগুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিভোর রাত দিন, কোন সময় আরাম নাই। শীতকালেও আরাম নাই, গরমকালেও আরাম নাই, দিন রাত একরকম আল্লাহ আল্লাহ করে। ১ বছর নয় ১২ বছর হয়েছে। জোরে বলে। আমরা কদিন ইবাদত করেছি গো, বিশাল বড় হুজুর হইয়েছে। ওরে বাবা, হুজুর নামাজ নাই, এরকম আছে না? না, দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা।
দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। আরে দিনের নবীর কথা দেখি গেল ভোরে, গেল ভোরে ভোরে, ওরে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবী মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি। আছে না এখন সহ শত ওলি আছে না নাই? দিনের নবীর মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি। দয়ার নবীর মুখের বাণী গেল রে ভোরে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। এই ভণ্ড পীরের জ্বালায় আসল পীর ভিক্ষা পায় না। সংক্ষিপ্ত কথা, মজনুরে ভালোবাসে, লাইলিকে ভালোবাসে মজনু। এখন মজনু পাগল লাইলি, রাস্তায় মজনু বলে আহারে মজনু আমাকে এত ভালোবাসে, আমি একটু তাহলে দুধ খাওয়াবো। এই আয়োজন করে দাসীকে বলেছে আমার মজনুকে দুধ দিবি। এই সংবাদটা বাইরে শুনেছে, শোনার পরে ও মজনু সেজেছে, গায়ে ছেঁড়া জামা কাপড় পরে গিয়ে রাস্তার ধারে জঙ্গলের মুখে বসে রয়েছে। লাইলি দুধ বোতল নিয়ে গেছে, পাত্রে নিয়ে মনে হয় মনে আসল মজনু, দুধটা দিয়ে লেন দুধ খান। ভালো একটা ব্যবসা, আমতলায় মজনু, বেলতলায় মজনু, বটতলায় মজনু, নিমতলায় মজনু। এসে ওগো লাইলি তোমার মজনু তো অভাব নাই, সব তো দুধ খাওয়ার জন্য। লাইলি ওই দেখ কাজ কর, একটা পাত্র লে যা আর চাকু নিয়ে যা, দিয়ে গিয়ে বল যে লাইলির শরীর খুব খারাপ, এক পেয়ালা রক্ত চেয়েছে, রক্ত। বুঝেছেন? এখন দাসী করলো কি, ওই পাত্রটা নিয়ে গিয়ে বলছে ও মজনু ভাই, লাইলির শরীর ভালো না, এক পেয়ালা রক্ত চেয়েছে, চাকু আর পেয়ালা পাঠিয়ে দিয়েছে। তখন মজনু বলছে আমি রক্ত দিয়ে দুধ খাই না। লাইলি বলছে ঘুরে যখন দাসীকে বুঝতে পেরেছ যে রক্ত দিতে চায় না সে আসল মজনু লয়, আমার মজনু একটাও লয়, তুমি যাদের দুধ খাওয়াচ্ছ কেউ আমার না। বলো খোঁজো মজনু আছি। এখন ভিতরে জঙ্গলে চলে গেছে, দেখে ভিতরে জঙ্গলে একজন ব্যক্তি আঙুলকে কলম বানাইয়া আর মাটিকে কাগজ বানাইয়া লিখছে লাইলি লাইলি লাইলি। এখন বলছে হগো মজনু, লাইলি তোমার শরীর খুব খারাপ, অসুস্থ হয়েছে, এক পেয়ালা রক্ত চেয়েছে। বলে কই চাকুটা দাও, পেয়ালাটা দাও। শরীর থেকে রক্ত ভরিয়ে পেয়ালাটা দিয়ে দিয়েছে। দাসী যাইয়া বলে সত্যি লাইলি তোমার মজনু একজনই, যে তোমার জন্য রক্ত দিত পিছপা হয় না। জোরে বলে সুবহান। বন্ধুরে আমার, হযরত ফরিদ 12টি বছর ইবাদত করার পর বাড়িতে এসেছেন বাবা। মা জননী ফরিদকে ডাক দিয়ে বলছেন বাবা ফরিদ বলো বলো বাবা 12টা বছর কিভাবে তুমি অতিবাহিত করেছো? হযরত ফরিদ ডাক দিয়ে বলে মা জননী ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহর ইবাদত বান্দাগি করতাম, রাতের বেলা ইবাদত করতাম, দিনের বেলা ইবাদত করতাম। ওগো রব্বে, ওগো আমার জননী মা, আমি দিন রাত একাকার করে দিয়ে ইবাদত বান্দাগি করে 12টা বছর আমি কাটিয়ে দিয়েছি। বাবা তোমার ক্ষুধা লাগলে তুমি কিভাবে তোমার ক্ষুধা মিটাতে? বেটা ডাক দিয়ে বলে মা আমার যখন ক্ষুধা লাগতো, এক সপ্তাহ পরে যখন ধ্যান ভেঙে যেত, আমি তখন বৃক্ষের নিকটে যেতাম, বৃক্ষের কচি পাতাগুলো ছুঁয়ে নিতাম, চিবাতাম, আর ওই রস দিয়ে নিজের জিভে আপনার ক্ষুধা মিটিয়ে নিতাম। আবার জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে যেতাম। এইভাবে 12টা বছর কাটিয়ে দিয়েছি। মা বলে বাবা ফরিদ তুই একদম আমার কাছে আয়। বেটা ফরিদ যখন নিকটে এসেছে
মা তার মাথার চুল ধরে টান দিয়ে বলছেন, বাবা ফরিদ রে তুই কাছে আয়। যেই কাছে মাথার চুল ধরে টেনেছে, বেটা চিৎকার মেরে কেঁদে উঠেছে। ডুকরে কেঁদে বলে, মা আমি 12 বছর ভালো খাবার খেলাম না, দুনিয়ার লাজিজ খাবার খেলাম না, রুটি খাইনি, লুটি খাইনি, গোস্ত খাইনি, মাছ খাইনি, ডিম খাইনি, আল্লাহর নিয়ামত কিছুই খাইনি, গাছের কচি পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহ আল্লাহ করেছি। মা গো 12 বছর পর আপনার কাছে যখন এসেছি আমি জানি আপনি আমাকে সোহাগ করবেন, আদর করবেন, আনন্দ দেবেন, আমাকে আদর যত্ন পাবো, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি আমাকে আদর যত্ন করা বাদ দিয়ে মাথার চুল ধরে টান দিয়েছেন। 12 বছর আমি কষ্ট করেছি, আপনার কাছে এসে তো আমি শান্তি পেলাম না। এমন সময়তে মা গর্জন করে বলে, বাবা ফরিদ রে জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহ পেতে চায় ওই ব্যক্তি যদি একটি গাছকে কষ্ট দেয় সে আল্লাহ পাবে না। হে বাবা ফরিদ শুনে নাও, শুনে নাও, তুমি যখন তোমার ক্ষুধা লাগলে গাছের পাতাগুলো ছুঁয়ে নিতে, চিবিয়ে তার রস দিয়ে জীবিকা নির্বাহ করতে। বাবা ও বাবা বলো, ওই বৃক্ষের পাতা ছেঁড়ার সময় বৃক্ষটা কত কষ্ট পেয়েছে। আমি মা তোমার মাথার চুল টেনেছি বাবা, আমি তো তোমার চুল উড়ে নেইনি, তুলে নেইনি। মনে করো বাবা, টানলে যদি এত কষ্ট হয় তার ছিঁড়লে কত কষ্ট হবে। যে ব্যক্তি একটা বৃক্ষকে কষ্ট দেয় ওই ব্যক্তি আল্লাহ পেতে পারে না। যা বাবা যা, যেদিন তুই মানুষের মতো মানুষ হবি ওই দিন তুই আমার কাছে আসবি। 12টা বছর তোর নষ্ট হয়ে গেল, এখনো পর্যন্ত তুই আল্লাহ পেলি না। আল্লাহ যেদিন পাবি সেদিন আমার সন্তান বলে দাবি করবি। এরকম মা আর আমাদের